হ্যালো, গুড মর্নিং। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকেও আমি ছুটি আছে আমার। তো এখন সারাদিন আমার কাজটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন আজকে আবার কি করলাম। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি একটু চা বানাতে গেলাম। একটু চা বানিয়ে নেব। বোন বাড়িতে নেই, বোন তো অনুষ্ঠান বাড়ি থেকে এখনও আসেনি। তো চা বানানো কমপ্লিট হবে, তারপরে একটু চা খেতে বসবো। এখন এমনি লিকার চাই খাই, দুধ চাটা একটু কমই খাই। তো আদা দিয়ে লিকার চা বেশ সকালবেলা ঘুম থেকে খেতে বেশ ভালোই লাগে। তো চা বানানো হয়ে যাবে, দেন তারপরে যা যা কাজ আছে সেগুলো করব একটু। আজকে যেহেতু ছুটির দিন, আজকেও জামা কাপড়ও কাচতে হয় প্রচুর আমাকে। আমার সারা সপ্তাহের যেগুলো সব জমে থাকে। একটু চা এক্সট্রা রয়েছে, ওটা একটুখানি মাইক্রো ওভেনে রেখে দেবো এখন। পরে আবার যদি খেতে ইচ্ছা করে তখন আবার গরম করে খেয়ে নেবো, তাই মাইক্রো ওভেনে রেখে দিলাম। আর বাঙালি হয়ে চা খেতে বসবো, বিস্কুটের কৌটো নিয়ে বসবো, এটা তো বসবো না, এটা তো কখনো হতেই পারে না। তো আমিও সেই মতো বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি চা খাওয়ার জন্যে। তবে খুব না, দুটো বিস্কুটই খেয়েছি চা দিয়ে, যেহেতু চাটা অল্প ছিল, অল্পই খেয়েছি চাটা। দেন চাটা খাওয়া কমপ্লিট করে তো একটু চা খেতে খেতে আমি আবার একটু গোপাল ভাঁড় দেখছিলাম। ভালোই লাগে বেশ, সানডে গোপাল ভাঁড় দেখবো, টিভিতে বসে বসে চা খাবো। তো জামা কাপড় কাচতে চলে গেছিলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বাবা বাজার থেকে এনে রেখে দিয়েছিল লুচি আর আলুর তরকারি, তো সেটাই এখন একটু খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে আমি যাব রান্না করতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নার জন্য প্রিপারেশান করব সব কিছু। রান্না হবে আজকে লোটে মাছ রান্না হবে। আর যেহেতু সানডেতে আমি বাড়ি থাকি যেহেতু, তো বাবা সারা সপ্তাহ যা আনে মাছ ডিম যা রান্না হয়। তবে সানডেটা আমার ছুটি থাকার কারণে বাবা ওই দিনকারই চিকেনটা আনে। তো প্রত্যেক সানডেতে আমাদের বাড়িতে চিকেনটা হবেই। তো সেই রান্নার জন্য সমস্ত মশলাগুলোকে এখন আমি রেডি করে নেব। পেঁয়াজ রসুন আদা রয়েছে, ওটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেন রান্না করব। তারপরে দেখলাম রান্না করতে গিয়ে বয়ামে তেল নেই, তো তেল ঢালতে হবে এখন। তেলটা ঢেলে নিই, প্যাকেটটা খুলে আগে আমি কড়াইতে তেলটা দেবো, কারণ গ্যাসের ফ্লেমটা এতটাই হাই করা ছিল, কড়াইটা পুরো গরম হয়ে গেছিলো। ওই জন্য তেলটা আগে কড়াইতে দিলাম, তারপরে বয়ামে তেলটাকে ঢাললাম। এবারে পুরো তেলটা ঢালা হয় না, তাহলে নাকি বেশি খরচা হয় আমার বাবার মত অনুযায়ী। তো কিছুটা তেল ঢেলে আবার প্যাকেটে করে কিছুটা গার্ডার দিয়ে পেঁচিয়ে রাখলাম। দেন একা একা বাড়িতে রান্না করতে সেদিনকার খারাপই লাগছিল, বোন যেহেতু নেই বাড়িতে। তো বক্স চালিয়েছিলাম, বক্সে গান শুনছিলাম আর একা একা নিজের মতনই রান্না করছি। আর এই ভিডিও একটু একটু করছি মাঝে মাঝে, একা একাই ভিডিও করি, তো একটু হয়তো প্রবলেম হয় মাঝে মাঝে। ব্যাস, লোটে মাছ রান্না প্রায় হয়ে এসছে। লোটে মাছের পুরো রেসিপিটা তো আমি আগেই শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তো চাইলে তোমরা দেখে নিতে পারো লোটে মাছটা আমি কীভাবে রান্না করেছি। ব্যাস, পুরো লোটে মাছটা রেডি, একদম রান্না হয়ে গেছে লোটে মাছ। আমার তো খুব পছন্দ লোটে মাছটা, আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার লোটে মাছ ভালো লাগে একটু কমেন্ট বক্সে জানিও তোমরাও। অনেকে আবার এই মাছটা পছন্দ করে না, জানি না কেন। তবে আমার তো লোটে মাছ হলে আমার আর কিচ্ছু লাগবে না। ইনফ্যাক্ট সেদিনকার শুধু লোটে মাছ দিয়েই আমি মনে হয় ভাতটা খেয়েছি। মাংস চিকেন যে হয়েছিল সেটা আমি রেখেই দিয়েছিলাম, ওটা খাইনি দুপুরবেলা। আর এবারে আমি চিকেনটা করছি। চিকেনটা তো আগের দিনই রেসিপি বা তোমাদের সবার সাথে দেখেছিলে, আমি আপলোড করেছিলাম চিকেনের রেসিপিটা, ওই জন্য আজকে আর আমি আপলোড করিনি। রান্না প্রায় মোটামুটি হয়েই গেছে, একটু এই জন্যে গরম লাগছিল এত। রান্না কমপ্লিট, এবারে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাংসটাও হয়ে গেছে, প্রায় জল দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটুখানি ফুটলেই নামিয়ে দেবো, এই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে। রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই রান্না করতে বেশি ভালো লাগে আমার মনে হয়।
আমার এটা খুব ব্যাড হ্যাবিট একটা বলতে পারো, যে অর্ধেক রান্না বসিয়ে নিচে নামিয়ে দিয়ে আমি আবার গ্যাসটা ভালো করে মুছে নিই তারপরে আবার রান্নাটাকে চাপিয়ে দিই ওপরে। আর যতক্ষণ হচ্ছে হোক, তারপরে তো গ্যাসটা তো মোছা হয়ে গেছে, ব্যাস রান্না রেডি। লোটে মাছ হয়ে গেছে, বাবার জন্য ডাল করেছি, বাবা যেহেতু চিকেন খায় না তো আমাদের জন্য চিকেন। বোন আসবে না বাড়িতে আজকে, ব্যাস রান্না কমপ্লিট। এবার যাব আমি স্নান করতে। তো স্নান টান করে চলে এসেছি, প্রচুর জামা কাপড় কেচেছি আজকে, এই জন্য হাঁপিয়ে গেছি। স্নান টান করে এবার খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম, যেহেতু সানডে ছুটি, একটু ভাত ঘুম না দিলে হয় না। এবার যাব আমি একটু ঘুরতে। তো রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমাদের রাস্তার মোড় অবধি যেতে হয়। তো গিয়ে দেখি গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে অলরেডি আমার জন্য, গাড়িতে যেতে হবে, এবার গাড়িতে উঠবো। আমি সবসময় লেটই থাকি, গাড়ি ঠিক চলে আসে আমার জন্য, আমি একটু লেটেই পৌঁছাই সব জায়গা থেকে। ব্যাস গাড়িতে উঠে পড়েছি, এবারে যাচ্ছি, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে। তো এখন তো রাস্তা তো খুবই সুন্দর করে দিয়েছে, যাতায়াতে কোনো প্রবলেম নেই। রাস্তায় যেতে দেখছিলাম এই জায়গাটা খুব ভিড়, তো আমি একটু ভিডিও ক্যাপচার করতে গিয়েও করলাম না, যে যাই হোক কী হয়েছে না হয়েছে পুরোটা তো জানি না, এই জন্য আর ভিডিও করিনি। টোলগেট আমাদের কল্যাণী হাইওয়েতেও বসিয়ে দিয়েছে। তো আর দুদিন পরে এখান থেকে আর 4 চাকা নিয়ে যাওয়া যাবে না। এই চায়ের দোকানটায় এসেছিলাম আমরা চা খেতে, তো চা খাওয়াটা আর ক্যাপচার করিনি। চাটা খেয়ে চলে এসেছি, একটুখানি দাঁড়াবো এক জায়গায়। তো আমি ওর বলছিলাম আমরা একটা ভালো দেখে একটা ফটো তুলে দিবি, কিন্তু চারিদিকের ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছিল। এই যে এইটা আমি ভুল করে একটু তুলে ফেলেছি, এটা আমার তোলাটা ঠিক উচিত হয়নি, আমি বুঝতে পারিনি। সানসেটটা খুব ভালো লাগছিল দেখতে, কীভাবে যে চোখের নিমেষে সন্ধ্যা হয়ে গেল বুঝতেও পারলাম না। এবার বাড়ি ফেরার পালা, যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে, তো চলে আসছি, বাড়ির দিকে চলে যাচ্ছি এখন। তো একটু বাদেই বাড়িতে পৌঁছেও যাবো, খুব বেশিক্ষণ লাগে না। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।